দুই দশকের রেকর্ড ভেঙে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঘটেছে ভয়াবহ ফলাফল বিপর্যয়। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল মাত্র 58.83%, যা 2004 সালের পর সবচেয়ে কম। সেই বছরও পাশ করেছিলেন 47.74% শিক্ষার্থী, অর্থাৎ 20 বছর পর আবারও পাশের হার নেমে এসেছে তলানিতে। এবছর 41.17% শিক্ষার্থী ফেল করেছেন, আর জিপিএ 5 পেয়েছেন মাত্র 69,097 জন, যা গতবারের তুলনায় প্রায় 77,000 জন কম। আর দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেননি, যা গতবারের তুলনায় 3 গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন, এটি কেবলই ফলাফল বিপর্যয় নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই এক সতর্কবার্তা। তবে অধিকাংশ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, 5 বছর পর এবারই পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষা নেওয়া হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা মানিয়ে উঠতে পারেনি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের মতে, আমরা চাইনি কেউ ফেল করুক, তবে অতিরঞ্জিত ফলাফলের যুগ শেষ হয়েছে, আর মান ফিরিয়ে আনতে হলে একটা ধাক্কা লাগবেই। অবশ্য বোর্ড চেয়ারম্যানের বক্তব্যে দ্বিমত পোষণ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, স্বাভাবিক পরীক্ষায় ফিরেছি এটা ঠিক, কিন্তু শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর স্বাভাবিক পরিবেশ তৈরি হয়নি, আর প্রস্তুতির ঘাটতি এই ফলাফল বিপর্যয়ের মূল কারণ। এছাড়া শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে ফেল করানোর বিষয়টি ভালো শিক্ষা ব্যবস্থার উদাহরণ হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেছেন, এত শিক্ষার্থী ফেল করলো, তাদের ভবিষ্যৎ কোথায়? শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে ফেল করানো ভালো শিক্ষা ব্যবস্থার উদাহরণ নয়।